কি ভাইরাস এটা? এটার নাম মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাস? মোজাইক। এই মোজাইক ভাইরাস এই গাছের পাতা তুলে দিয়ে লাভ নেই, এর গাছ তুলে তুলে ফেলতে দিচ্ছে। হবে। গাছটা মনে হয় থাকলে আশেপাশে অন্য গাছে অন্য গাছও ছড়াই দিবে না? হ্যাঁ। খুব সুন্দর ক্যাপসিকাম রে। এগুলো তো স্ট্রবেরি না? আমার বন্ধু এখানে অনেক বৃক্ষরোপণ করেছে। এখানে বাঁধাকপি, টমেটো গাছ লাগিয়েছে, পেঁপে গাছ, কত ছোট্ট একটা গাছে পেঁপে ধরেছে। এটা কি পেঁপে বন্ধু? এটা কৃষি অফিস থেকে দিয়েছে আমার আর কি। ওইটা হচ্ছে টপ লেডি, এটার চেয়ে ওটা জাত ভালো। ওইটা টপ লেডি? অনেক ছোট, হ্যাঁ অনেক ছোট গাছে ধরবে। দেখুন ছোট গাছের টমেটো, অনেক ছোট গাছেই ধরবে ওইটা। টমেটো পেঁপে ধরবে। পেঁপে, পেঁপে না? এগুলো কি আলু রে? এটা বাড়ি ৭৭। এগুলো হচ্ছে বাড়ি সমস্যার ৭৭। কারণে আমার গজায় নাই, বীজ ভালো ছিল না। বীজ ভালো ছিল না? না, বীজ ভালো ছিল না, বীজের সমস্যা ছিল। ওই যে ওইটা বীজ ভালো ছিল। এটা কি সিম? এটা হচ্ছে যে নাম বলতে পারবো না, কিন্তু এটা 40 দিনে সিম হয়। 40 দিনে সিম খাওয়া যাবে আর কি। 40 দিন? মাত্র 40 দিন? 40 দিনে, হ্যাঁ। কি বলিস, 40 দিনের মধ্যে সিম হয়ে যায়? হচ্ছে না। হ্যাঁ, খুব 40 ছোট দিনে আকারের সিম, গাছ। একবারে গোড়া থেকে, এই যে গোড়ার সিম, গোড়া থেকে সিম। গোড়া থেকেও সিম আসছে। এক মাস পর থেকে এটা চারা পাওয়া যায় আমাদের কাছে। 1 মাস পর থেকে তোর কাছে চারা পাওয়া যাবে না? তারপর আমাদের কাছে যাক, বাড়ি বেগুনের মাশাআল্লাহ। চারা পাওয়া যাচ্ছে, ক্যাপসিকামের চারা আছে। এটা কি ফুল বন্ধু এটা? এটার আর কি আমার কাছে তো অনেক ভেরিয়েন্ট আছে, সবগুলোর নাম আমি জানি না। অনেক ভেরিয়েন্ট আছে আমার কাছে আর কি। তাই নাকি? হ্যাঁ, তুই নাম জানিস না? সবগুলোর নাম আমি জানি না আসলে। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তোর এই যে সিম গাছ, কেন থোকায় থোকায় সিম ধরছে। যদি আবাদ করে এটা 12 মাস হবে। এটা 12 মাস আবাদ করা সম্ভব, হ্যাঁ। এবং এটা লাভবান। কিছু কিছু লোক যে বলে যে এই যে জাংলে লাগে না, সেটা কি এইটা? এই সিম? হ্যাঁ, এই সিম জাংলের দরকার নেই, ওইভাবে জাংলের দরকার নেই। আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই সিম গাছটা, কারণ গোড়া থেকে এটা হ্যাঁ, গোড়া থেকে সিম আসছে। এই বাপরে বাপ, এটা তো আমি প্রথম দেখলাম আজকে রে, প্রথম দেখলাম। তুই তো পেঁয়াজ, মাশাআল্লাহ, পেঁয়াজও হয়েছে। হ্যাঁ, পেঁয়াজও তো মোটামুটি খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে রসুন, রসুনের মনে হয় চালা। রোদ পাই আমি, যদি পূর্ণবেলা রোদ পাইতাম। আরও সবচেয়ে অবাক করা বিষয় সেটা হচ্ছে এই বেগুন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বেগুন 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়। এটা কেউ হয়তো বা লাউ বেগুন বলে, লাউয়ের মতো ধরে, তাই না? হ্যাঁ, লাউ বেগুন। লাউ বেগুন বলে। আর মূলত জাতের নাম হচ্ছে বাড়ি 12। বাড়ি 12, এটা জাতের নাম হচ্ছে বাড়ি 12। তো এখানে মরিচ গাছ দেখতে পাচ্ছি, মরিচও ধরছে অলরেডি। আমার সবচেয়ে 2টা জিনিস বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এই বাড়ি 12 অর্থাৎ বেগুন, এটা অনেকেই লাউ বেগুন বলে, বিশেষ করে এইটা। আর একটা হচ্ছে ওই সিম গাছ, ওইখানে সিম গাছ আমরা দেখতে পেলাম, আপনারা হয়তো বা দেখছেন ওই সিম গাছগুলো। আমার কাছে বিশেষ করে এই 2টা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে। আমার বন্ধু এখানে অনেক পরিশ্রম করে সারাদিন, কোনো জায়গা দেখতে পাচ্ছেন, কোনো জায়গা হয়তো ফাঁকা রাখেনি। খুব ভালো উদ্যোক্তা। ঠিক আছে, আপনাদেরকে দেখাইলাম। আর একটা জিনিস দেখি, এটা কিন্তু আমরা গ্রাম অঞ্চলে বলি বতুয়া, বতুয়া শাক, বতুয়া শাক নামে পরিচিত।
আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এটা সিম, এই যে সিম এত কম বয়সে 40 দিনে যদি এই সিম ধরে তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো। আমি এরকম সিম গাছ এই প্রথম দেখলাম। তা আমার বন্ধু দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মহিদুল, ও খুব পরিশ্রমী মানুষ। বন্ধু, আমার বন্ধুদের কিছু বলার থাকলে বল। হাই, আসসালামু আলাইকুম। আমি বলার মানে আমরা তো সবাই কৃষক, আমরা বাঙালি জাতি, আমার বাপদাদা সবাই কৃষক। যদিও আমার বাবা সরকারি চাকরি করতো, কিন্তু আমরা কৃষক হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। আমার মতে কৃষি সুন্দর একটা পেশা এবং একটা ভালো লাগার জায়গা। এটাতে এদেরকে আপনি ভালোবাসলে ওরাও আপনাকে ভালোবাসবে, ভালোবাসা দিবে। ভালোবাসা ছাড়া আসলে এগুলো কাজ তো ভালোবাসা কখনোই দিতে সম্ভব হবে না। ওদেরকে, আর ভালোবাসলে ওরাও আপনাকে ভালোবাসবে। আর এখন কৃষি অনেক কঠিন হয়ে গেছে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, মানে বালাই বেশি কৃষিতে। এই জন্যে আপনাকে নিয়মিত পরিচর্যা করতে হবে সবাইকে, সঠিক সময়ে আপনাকে স্প্রে করতে হবে। পানি হুটহাট আপনাকে পানি দেওয়া যাবে না, হুটহাট স্প্রে করা যাবে না, বুঝে শুনে স্প্রে করতে হবে। মানে জমিতে যখন রস থাকবে না, স্প্রে করতে হবে যেন ফলটা খাওয়া যায়। ফল পরিপক্ক আপনি ছিঁড়বেন তার আগে 2 দিন আগে স্প্রে করলেন, চকচকা দেখা গেল, ওই চকচকা সবজি খেলেন তো আপনি আপনার শরীরে ক্যান্সারের বাসা বাঁধলেন। ঝুঁকি থাকে। নিজে আবাদ করুন, বাড়ির আশেপাশে জায়গা ফেলে না রেখে। আমার মতো হয়তো আমার চেয়েও সুন্দর হবে কেউ করতে পারলে। এখান থেকেই একটা ফ্যামিলির 5-6 জন একটা ফ্যামিলি অনায়াসে তাদের দৈনন্দিন চাহিদা মেটাইতে পারবে। হ্যাঁ, সম্ভব। 5-6 জন ফ্যামিলির মোটামুটি এখানে চাহিদা মিটাইতে পারবে। চাহিদা মিটেও বিক্রি করা যায়। আমি তো বিক্রি করাও ফ্যামিলিতে আর কি খেয়ে দেওয়া আমার এই যে মরিচ গাছ সেখানে আছে, আমার অল্প একটু জায়গা, আমার খুব বেশি মানে তো চাহিদা মেটার পরেও তুই আমি এটা এখানে বিক্রি করতে পারি। বিক্রি করিস। এখানে আমার কাছে যতগুলো এই একটা লাইন মরিচ গাছ আছে, এখানে আমি এতগুলো মরিচ খেতে পাবো? না না না, একটা গাছের মরিচ হলেই কিন্তু আমি এতগুলো বেগুন গাছের বেগুন আমি খেতে পারবো না। সম্ভব। এতগুলা একটা বেগুন রান্না যদি করে, হ্যাঁ মজলিস করা যায়। হ্যাঁ, অর্ধেক আমার মনে হয় যে হাফ কেজি সাইজের তো এখন অলরেডি হয়ে গেছে। তো একটা বেগুন যদি রান্না করে, যেটা 1 থেকে 1.5 কেজি হয়, আমার তো মনে হয় অর্ধেক কেটে রান্না করলে তাও সম্ভব 2-3 জন মানুষের অনেক ভালো একটা খাবার হয়ে যাবে আর কি। যাই হোক, ভিডিওটা লম্বা করছি না। তো আমার বন্ধু অনেক শখের এই সমস্ত চাষাবাদ করেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বন্ধুর জন্য দোয়া করবেন, ও খুব ভালো মনের মানুষ। আল্লাহ হাফেজ।